এখানে হচ্ছে দুইটা হরাইজন্টাল 5 কিপ ফোর্সেস আর অ্যাপ্লাইড টু পিন বি। তার মানে যে বেসিক্যালি এই যে 5 কিপ যে দুইটা যেহেতু, তার মানে একসাথে যে 10 কিপ, এই 10 কিপ এখানে আছে হচ্ছে হরাইজন্টালি। ঠিক আছে, নোয়িং দ্যাট এ পিন অফ 0.8 ইঞ্চ ডায়ামিটার ইজ ইউজ এট ইচ কানেকশন, মানে এই যে পিনগুলো দেখা যাচ্ছে এই সবগুলো হচ্ছে 0.8 ইঞ্চ হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এখন বের করা লাগবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যাভারেজ নর্মাল স্ট্রেস ইন লিঙ্ক এ বি ইন লিঙ্ক বিসি। তো এটা ফ্রি বডি ডায়াগ্রামটা কিছুটা এরকম হবে। আর এই ফ্রি বডি ডায়াগ্রাম সবগুলো হচ্ছে আমি টেনসাইল ফোর্স নিচ্ছি, যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যেখানে কম্প্রেসিভ ফোর্স আছে। এটা যদি আমি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 করি, তাহলে হচ্ছে মাইনাস এফ এ বি, এখানে একটা হচ্ছে সাইন 30, এখানে মাইনাস এফ এ বি সাইন 30, আর আসলে হচ্ছে এফ বিসি সাইন 45। তাহলে এফ বিসি সাইন 45 ডিগ্রি প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি সূত্র পাচ্ছি হচ্ছে মাইনাস এফ এ বি ডিভাইডেড বাই 2 প্লাস এফ বিসি বাই √2 ইজ ইকুয়াল টু মাইনাস 10। সেকেন্ডলি, সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 0 যদি বসাই, তাহলে শুধুমাত্র নিচের দিকে আসবে, তাহলে আমি সবগুলোকে প্লাস ধরি, তাহলে এফ এ বি কস 30 প্লাস এফ বিসি সাইন 45 ইজ ইকুয়াল টু আমার 0 চলে আসবে। আচ্ছা, এখন আমি যদি এটা ক্যালকুলেটারে সলভ করি, যে এখানে হচ্ছে মাইনাস হাফ, এখানে আছে 1/√2 মাইনাস হাফ 1/√2, এখানে আছে হচ্ছে মাইনাস 10, cos 30 হচ্ছে √3/2, হ্যাঁ, আর এখানে সাইন 45 হচ্ছে 1/√2, এখানে আনসার হচ্ছে 0। তাহলে এটা আসে হচ্ছে এফ এ বি ইজ ইকুয়াল টু 7.32, এটা কি কিপ? আচ্ছা, তাহলে 7.32 কিপ, এটা টেনসাইলি আসছে, আর এফ বিসি আসছে হচ্ছে -8.97 কিপ, এটা আসছে হচ্ছে কম্প্রেসিভ। ঠিক আছে, এখন বলছে লিঙ্ক এ বিতে নর্মাল। আচ্ছা, লিঙ্ক এ বি যেহেতু আমার এটা টেনসাইল, এ বিতে আমি যদি খেয়াল করি, এই যে মানে এইখানে যদি আমি ক্রস সেকশনটা আঁকি, এখানে দেখা যাবে যে পিনের দুই পাশে যে জায়গাটা আছে ওইখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস কাজ করবে। তাহলে সেজন্য আমার যে সিগমা এ বি এর ভ্যালু হবে এফ এ বি ডিভাইডেড বাই, আমার হচ্ছে এই উইডথ থেকে হচ্ছে ডায়ামিটারটা বিয়োগ দেওয়া লাগবে। উইডথ হচ্ছে 1.8 আর ডায়ামিটার হচ্ছে 0.8। তাহলে এখানে 1.8 মাইনাস 0.8 ইন্টু হচ্ছে আমার থিকনেস কত? থিকনেস হচ্ছে সবগুলো 0.5 ইঞ্চি মনে হচ্ছে থিকনেস। হ্যাঁ, থিকনেস যে এটা হচ্ছে আমার এ বি এর থিকনেস, এটা এখানে দেওয়া হচ্ছে 0.5 ইঞ্চ, তাহলে এখানে 0.5 ইঞ্চ। আচ্ছা, তাহলে বেসিক্যালি এফ এ বি এর যে ভ্যালু ওটাকে ডাবল করলে আনসার হবে তাহলে 14.64 কে এস আই। এটা হচ্ছে আমার এ বিতে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস। আর আমি যদি বিসিতে দেখি, লিঙ্ক বিসিতে হচ্ছে এখানে কম্প্রেসিভ স্ট্রেস আসবে, আর কম্প্রেসিভ স্ট্রেস কিন্তু এই জায়গায় না, কম্প্রেসিভ স্ট্রেস হাইয়েস্ট ডেভেলপ করা হচ্ছে একদম মাঝখানে। তাহলে এখানে কম্প্রেসিভ স্ট্রেস আসবে হচ্ছে সরাসরি এফ বিসি ডিভাইডেড বাই এই 1.8 আর এখানে 0.5, তাহলে এখানে 1.8 ইন্টু 0.5, দ্যাট ইজ মাইনাস 8.97 ডিভাইডেড বাই 1.8 ইন্টু 0.5 কেএসআই। তাহলে মাইনাস 8.97 ডিভাইডেড বাই 0.9 আর কি, তাহলে এটা হচ্ছে মাইনাস 9.97 কেএসআই। ঠিক আছে, এটা হচ্ছে 1.60। 1.6 মানে বলছে ফর দ্য অ্যাসেম্বলি অ্যান্ড লোডিং অফ প্রবলেম 1.6, বেসিক্যালি সেম প্রবলেম। বলছে দ্য অ্যাভারেজ শিয়ারিং স্ট্রেস ইন দ্য পিন অ্যাট সি, অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট সি ইন মেম্বার বিসি, আর হচ্ছে অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট বি ইন মেম্বার বিসি। আচ্ছা, তাহলে প্রথমটা দেখি 1.61-এ, এতে বলছে হচ্ছে সিতে শিয়ারিং স্ট্রেস। আচ্ছা,
এই সিতে বেসিক্যালি কিন্তু আমার এই এফবিসি কাজ করবে। এফবিসি কত ছিল? আচ্ছা, এখানে কম্প্রেসিভ লোড, ঠিক আছে, তাহলে এইভাবে না, এই যে এইভাবে এফবিসিতে এরকম একটা কম্প্রেসিভ লোড কাজ করবে সি এর উপর। তাহলে আমার সি এর উপর যে ফোর্স সেটা আলটিমেটলি এফবিসি এর সমানই। তাহলে 8.97 ডিভাইডেড বাই, যেহেতু শিয়ার বলছে এবং এটা একটা সিঙ্গেল না, এটা হচ্ছে ডাবল শিয়ার, কারণ হচ্ছে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে একটা পিন আছে। তো পিনের কিন্তু ফেল করার এরিয়া এখানে একটা, সো এটা একটা ডাবল শেয়ার। তাহলে ডিভাইডেড বাই 2 ইন্টু পাই ইন্টু, এখানে পিনের ডায়ামিটার কত বলছে? পিনের ডায়ামিটার হচ্ছে 0.8, তাহলে 0.8 স্কোয়ার ইন্টু 4। এটা হচ্ছে আমার অ্যাভারেজ শেয়ারিং স্ট্রেস অ্যাট পয়েন্ট সি। বিতে কি বলছে? অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট সি। বিয়ারিং স্ট্রেস তো এখানে আরও ইজি, এখানে সরাসরি যে ফোর্সটা আসবে 8.97 কিউব ডিভাইডেড বাই টি ইন্টু ডি। টি হচ্ছে থিকনেস, ডি হচ্ছে ডায়ামিটার। থিকনেস এখানে বলা আছে 0.5 আর ডায়ামিটার তো 0.8, তাহলে 0.8 ইন্টু 0.5, এটা হচ্ছে আমার অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট সি ইন মেম্বার বিসি। সিতে গিয়ে একটু ঝামেলা হবে, সেখানে বলছে অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট বি ইন মেম্বার বিসি। এই জায়গায়, এই যে এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা স্ট্রেস আছে, বেসিক্যালি ফোর্সটা দুই ভাগে ভাগ হবে। তাহলে 8.97 ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইন্টু ডি। টি এখানে থিকনেস 0.5 আর ডায়ামিটার তো 0.8, তাহলে ইন্টু 0.5 ইন্টু 0.8, এটা হচ্ছে আমার অ্যাভারেজ বিয়ারিং স্ট্রেস অ্যাট বি ইন মেম্বার বিসি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পরেরটা এখানে বলছে the 2000 pound load may be moved along the beam BD to any position between stops E and F। তার মানে যে E আর F এই দুইটা পজিশনের মাঝখানে যে কোনো জায়গায় এই চাকাটা দিয়ে 2000 পাউন্ডের লোডকে সরানো যাইতে পারে, ঠিক আছে। knowing that sigma all is equal to 6 KSI for the steel used in rods A, B and CD, মানে এই যে এখানে যে রড আছে, এখানে যে রড আছে, এখানে যে রড আছে, এগুলো প্রত্যেকটার নর্মাল স্ট্রেসের আলটিমেট ভ্যালু হচ্ছে 6 KSI। আর বলছে যে ডিটারমাইন ওয়ার দ্য স্টপস শুড বি প্লেসড ইফ দ্য পারমিটেড মোশন অফ দ্য লোড ইজ টু বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। মানে হচ্ছে এই ইআরএফ এর বেসিক্যালি কোথায় রাখলে আমি মানে এই জিনিসটাকে সবচেয়ে বেশি জায়গা জুড়ে নাড়াতে পারবো, মানে এখন আমার ইআরএফ এর পজিশনগুলো বের করা লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে একটা 1/2 ইঞ্চ ডায়ামিটার, এখানে 5/8 ইঞ্চ ডায়ামিটার। তো ডিফারেন্ট দুইটা ডায়ামিটার, ডিফারেন্ট দুইটা এরিয়া, ডিফারেন্ট দুইটা ফোর্স আসবে। তো সবার আগে যেটা করি সেটা হচ্ছে ফোর্সগুলো বের করি, যে সিগমা অল হচ্ছে 6 KSI, এটাকে আমি যদি এরিয়া দিয়ে গুণ দিই তাহলে আমি ফোর্স পাবো। তাহলে এইখানে যে ফোর্সটা সেখানে আসবে হচ্ছে 6 KSI ইন্টু পাই ইন্টু ডায়ামিটার হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমার এটাতে ম্যাক্সিমাম ফোর্স। তাহলে 6 পাই ইন্টু 1/16, এটা হচ্ছে 1.18। তাহলে এইখানে যে ফোর্স এটাকে আমি টেনসাইলে এভাবেই ধরলাম 1.18 কিপ। সিমিলারলি এইখানে যে ফোর্স সেটা হলো 6 পাই ইন্টু 25/64 ডিভাইডেড বাই 4, তাহলে 25/6 পাই ডিভাইডেড বাই 64 ইন্টু 4, 1.84। এটা হচ্ছে এখানে ফোর্সটা হচ্ছে 1.84 কিপ। আচ্ছা, তো এখন এটা যদি আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, যে এখানে বিডি বেসিক্যালি এরকম, এই জায়গায় আমার বি, এই জায়গায় হচ্ছে ডি, এই জায়গার ফোর্সটা হচ্ছে কত? 1.18 কিপ, আর এই জায়গার ফোর্স হচ্ছে 1.84 কিপ, আর এটা 2000 পাউন্ড, তাহলে এটা হচ্ছে সরাসরি 2 কিপ। এখন এটা আমি দুইটা পজিশনের জন্য আমার হচ্ছে বের করা লাগবে। এক, আমি ধরবো হচ্ছে যখন মনে করি এই জায়গায় আছে, এই জায়গায় মনে করি আমি 2 কিপ পাউন্ড মানে ওজনটা রাখছি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, তাহলে এই ডিস্টেন্স, বাকি যে ডিস্টেন্স এটা হচ্ছে 16 হচ্ছে পুরোটা, তাহলে 60 মাইনাস এক্স। এখন আমি হচ্ছে বি এর রেসপেক্টে একবার মোমেন্ট নিব, ডি এর রেসপেক্টে একবার মোমেন্ট নিব। আমি যদি এম বি মানে বি এর রেসপেক্টে মোমেন্ট নেই, তাহলে আমার সরাসরি এই 2 কিপের জন্য এটা তো এদিকে ঘুরে হচ্ছে, এটাকে পজিটিভ ধরি 2 ইন্টু এক্স, আর এফ বিডি যেটা হচ্ছে এদিকে ঘুরে আছে, তাহলে উল্টা দিকে ইজ ইকুয়াল টু 1.84 ইন্টু 60 মাইনাস এক্স এবং এক্স দুটা যোগ করলে 60,
অতএব এখান থেকে এক্স এর ভ্যালুটা আসে হচ্ছে 1.84 ইন্টু 30, 1.84 ইন্টু 30, এটা হচ্ছে 55.2 ইঞ্চ। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 60 থেকে একটু কম, মানে এই জায়গায় হচ্ছে আমি একটা স্টপ রাখবো। আর অ্যান্ড সেম আমি যদি আবার ডি এর রেসপেক্টে আরেকটা মোমেন্ট বের করি, তখন আসবে হচ্ছে ডি এর রেসপেক্টে যদি বের করি, তখন এই যে টু কিপটা এটার ডিস্টেন্স হচ্ছে 60 মাইনাস এক্স। হ্যাঁ, এই ডি এর রেসপেক্টে যখন, তখন আমার ডি থেকে এই টু কিপের ডিস্টেন্স হচ্ছে 60 মাইনাস এক্স, তাহলে এখানে আসবে 2 ইন্টু 60 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু আমার এই যে এরপর আমি যখন 1.18 নিব, এটা ডিস্টেন্স হচ্ছে 60, তাহলে 1.18 ইন্টু 60। এখান থেকে আমার এক্স এর আরেকটা ভ্যালু আসবে 1.18 ইন্টু 30, 60 থেকে এটা বাদ দিলে আসে হচ্ছে 24.6, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 24.6 ইঞ্চ। তো এটার মানে হলো যে এক্সকে আমি এই পয়েন্ট থেকে 24.6 মিলিমিটার দূরে একটা স্টপ রাখবো, এই স্টপটা হচ্ছে আমার ই। তাহলে যে এখানে আমি ই রাখবো, এটা হচ্ছে 24.6 মিলিমিটার দূরে, আর 55.2 মিলিমিটার দূরে এফে আমি এখানে আরেকটা স্টপ রাখবো। তো আমার এই দুইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এবার এখানে বলছে যে a force P is applied as shown to a steel reinforcing bar that has been embedded in a block of concrete, ঠিক আছে, কনক্রিটের মধ্যে একটা ব্লক আছে আর স্টিলের রড আছে, ঠিক আছে। ডিটারমাইন দ্য স্মলেস্ট লেন্থ এল বের করা লাগবে, ফর উইচ দ্য ফুল অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেস ইন দ্য বার ক্যান বি ডেভেলপড, তার মানে আমার ফুল অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেস লাগবে, ঠিক আছে। এক্সপ্রেস দ্য রেজাল্ট ইন টার্মস অফ দ্য ডায়ামিটার ডি, অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেস সিগমা অ্যালাউড, আর অ্যালাউয়েবল বন্ড স্ট্রেস যেটা হচ্ছে শিয়ার বিটুইন দ্য কনক্রিট অ্যান্ড দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস অফ দ্য বার। আচ্ছা, তার মানে আমার ডি এর যে মানটা আসবে সেটা হচ্ছে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের সমন্বয়ে আসতে হবে, এখানে অন্য কোনো প্রতীক থাকতে পারবে না, ঠিক আছে। এখন এখানে আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মানে অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেস আর অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস। আমি যদি অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেসটা এখানে দেখি, যে অ্যালাউয়েবল নর্মাল স্ট্রেস ইজ ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাহলে পি ফোর্স কাজ করতেছে, আর এরিয়া কি, এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4টা এখানে চলে গেল, তাহলে আমার পাই মানে সিগমা অল হচ্ছে 4p ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার। এখন পি কিন্তু আমি রাখতে পারবো না, যেহেতু পি রাখতে পারবো না, তাহলে পি কে আমি এই যে সিগমা অল আর ডি এগুলো দিয়ে প্রকাশ করি, তাহলে পি এর ভ্যালুটা আসবে হচ্ছে সিগমা অল ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই সিগমা অল ইন্টু ডি পাই ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা, আর আমি যদি এখন শিয়ার স্ট্রেস দেখি, শিয়ার স্ট্রেস কোথায় ডেভেলপ করবে, যে এই যে এই সারফেসে, কি হলো, হ্যাঁ ঠিক আছে, এই যে সারফেসটা আছে, এই যে সারফেসটা, এইখানে যে সারফেস, এই সারফেসের সাথে ঘেঁষে হচ্ছে শিয়ার স্ট্রেস ডেভেলপ করবে। তার মানে আমার হচ্ছে যে ফোর্স, এটাকে আমার এই বাঁকানো যে কার্ভড সারফেস, এই কার্ভড সারফেস দিয়ে ভাগ করা লাগবে। এই কার্ভড সারফেসের যে এরিয়া সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পেরিমিটার বা পরিধি, এটার মান হচ্ছে পাই ডি, আর এই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল, তাহলে পাই ডি এল। এটাকে যদি আমি পি দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো হচ্ছে আমার টাউ অ্যালাউড আর কি বেসিক্যালি। তাহলে এখান থেকে আমার পি এর ভ্যালু দেখা যাক কি আসে। এখান থেকে আমার পি এর ভ্যালু আসে হচ্ছে পাই ডি এল টাউ অল। তাহলে এই যে দুইটা ইকুয়েশন, এই 1 আর 2 যদি আমি সমান বসাই, তাহলে পাই সিগমা অল ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু পাই ডি এল টাউ অল। পাই কাটা যায়, একটা ডি কাটা যায়, এখান থেকে আমার এল এর ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে সিগমা অল ইন্টু ডি ডিভাইডেড বাই টাউ অল, আর এখানে একটা 4 আছে, তাহলে সিগমা অল, তাহলে বেসিক্যালি সিগমা ডি বাই 4 টাউ, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখন এখানে কি বলছে, দ্য টু পোর্শনস অফ মেম্বার এ বি আর গ্লুড টুগেদার অ্যালং এ প্লেন ফর্মিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল। এই কোণটা দেওয়া আছে থিটা, এবং এখানে গ্লু দিয়ে আটকানো, ঠিক আছে। নোয়িং দ্যাট দ্য আলটিমেট স্ট্রেস ফর দ্য গ্লুড জয়েন্ট ইজ 2.5 KSI ইন টেনশন, তাহলে
সিগমা আলটিমেট হচ্ছে 2.5 কেএসআই অ্যান্ড 1.3 কেএসআই ইন শিয়ার, তাহলে শিয়ার আলটিমেট ইজ ইকুয়াল টু 1.3 কেএসআই। ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভ্যালুজ অফ থিটা ফর উইচ দ্য ফ্যাক্টর অফ সেফটি অফ দ্য মেম্বার্স ইজ অ্যাট লিস্ট 3। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে এখন প্রথমে আমি কাজ করি, প্রথমে আমি সিগমা দিয়েই কাজ করি। যে এখানে যেহেতু 2.4 কিপস আছে, আচ্ছা এখন এখানে আমরা দেখছিলাম যে এই যে কোণটা এটা যদি আমার থিটা হয়, তাহলে এখানে আমার মানে যে অ্যালাউড স্ট্রেসটা সেটা আসে হচ্ছে পি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ বি, মানে এরিয়া। এখানে পি এর ভ্যালু হচ্ছে 2.4 কিপ, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এ হচ্ছে 2, বি হচ্ছে 1.25, তাহলে 1.25কে 2 গুণ করলে হয় হচ্ছে 2.5, তাহলে এখানে আসে হচ্ছে 2.5। এটা হচ্ছে আমার অ্যালাউয়েবল স্ট্রেস। এই অ্যালাউয়েবল স্ট্রেস ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি, তার মানে 2.5 আর ফ্যাক্টর অফ সেফটি 3 চাইছে, বাই 3 আমি দিলাম। এখান থেকে আমি কস থিটার একটা ভ্যালু পাবো, যে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই যে 2.5 স্কোয়ার বাই 7.2, তাহলে 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 7.2, 2.5 স্কোয়ার বাই 7.2, এটা আসে হচ্ছে 0.868, এটাকে রুট করলে আসে হচ্ছে 0.93, তাহলে কস ইনভার্স হচ্ছে 21.3। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু 21.3 ডিগ্রি। এখন 21.3 ডিগ্রি যেহেতু আসছে, এখন আমাকে দেখতে হবে যে থিটার মান 21.3 ডিগ্রি থেকে বেশি নাকি কম, আমাদের কোনটা চাই। আমি এখানে থিটা ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি বসায় দেখি। এখানে থিটা ইজ ইকুয়াল 21 ডিগ্রি বসায় আমি ফ্যাক্টর অফ সেফটিটা বের করার ট্রাই করি, যে 2.4 ইন্টু কস 21 ডিগ্রি স্কোয়ার ডিভাইডেড বাই 2.5, এটাকে হচ্ছে 2.5কে এটা যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 2.98, বেসিক্যালি 3 এর থেকে কমে গেছে, তার মানে আমার থিটার ভ্যালু 21.3 ডিগ্রি থেকে বড় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে থিটা ইজ গ্রেটার দেন 21.3 ডিগ্রি, কারণ 21 থেকে ছোট হলে 3 নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, গেল। এটা পাইলাম হচ্ছে সিগমা দিয়ে। এখন আমি যদি শেয়ার দিয়ে দেখি, শেয়ারের জন্য যেটা পাবো সেটা হচ্ছে পি সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2ab, এটার ভ্যালু হচ্ছে 2.4 কিপ, সাইন 2 থিটা তো লাগবে, সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2ab। আচ্ছা, এখানে 2.5 সাথে আবার 2 গুণ হবে, তাহলে 5 বেসিক্যালি ইজ ইকুয়াল টু হাইয়েস্ট শিয়ার স্ট্রেস 1.3 ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 3। এখান থেকে আমি থিটার আরেকটা ভ্যালু পাবো, দেখি 1.3 ডিভাইডেড বাই 3 ইন্টু 5 বাই 2.4 সাইন ইনভার্স, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে 2 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 32.26, দ্যাট ইজ 32.3 ডিগ্রি। এখন 32.3 এর কম নাকি বেশি হওয়া লাগবে, আমি এটা 33 ডিগ্রি দিয়ে ট্রাই করি, যে থিটা ইজ ইকুয়াল টু যদি 33 ডিগ্রি বসাই তাহলে আমার ফ্যাক্টর অফ সেফটি কত আসতেছে, যে 33 ডিগ্রি বসাই তাহলে 2.4 ইন্টু সাইন 2 থিটা, তাহলে 33 ডিগ্রির জন্য 66 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 1.25, এটাকে যদি আমি 1.3 দিয়ে ভাগ করি তাহলে আমার ফ্যাক্টর অফ সেফটি আসতেছে 2.96, তাহলে 33 ডিগ্রিতে আমার ফ্যাক্টর অফ সেফটি কমে যাচ্ছে, তার মানে আমার 33 ডিগ্রি যাওয়া যাবে না, বেসিক্যালি 32.3 এর নিচে থাকা লাগবে, তার মানে থিটা ইজ স্মলার দেন 32.3 ডিগ্রি। তাহলে এই যে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ থেকে কম্বাইন করে লেখা যায় যে আমার 21.3 ডিগ্রি থেকে বড় হবে আর 32.3 ডিগ্রি থেকে ছোট হবে। এটা হচ্ছে আমার 1.69।